নমস্কার বন্ধুরা, সোমার কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে বন্ধুরা চলে এসেছে আমার মায়ের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। মাছের মাথা দিয়ে পুঁইশাক কুমড়োর চচ্চড়ি। খুব সহজেই আর খুব অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা হয়ে যায়। আপনারা দেখতে থাকুন। কড়াইতে সাদা তেল দেওয়ার পর নুন হলুদ দিয়ে ভালো করে মাথাগুলো মিশিয়ে নেওয়া হলো। একে একে মাথাগুলো ভেজে নেওয়া হবে। ভাজার সময় বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করবেন যে একদম খুন্তি দিয়ে ভেঙে গুঁড়ো করে মাথাগুলো যেন ভাজা হয়, তাহলে আর আঁশটে গন্ধটা লাগবে না। মাথাগুলো ভাজা হয়ে গেছে, মাথাগুলো নামিয়ে নেওয়া হচ্ছে। এরপর কড়াইটা পরিষ্কার করে কড়াইতে তেল দিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দেওয়া হবে। কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, পাঁচফোড়ন, তেজপাতা, এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হবে। আপনারা দেখতে থাকুন। এতে খুব বেশি উপকরণ লাগে না বন্ধুরা, খুব অল্প উপকরণেই এই রান্নাটা হয়ে যায়। আর এর যে টেস্ট আপনাদের বলে বোঝাতে পারবো না, অসাধারণ স্বাদের হয় এটা। এই রেসিপিটা আমার মা খুব দারুণ বানায়। কষানো মশলার মধ্যে এই যে দেখুন কেটে রাখা পুঁইশাকগুলো দিয়ে দেওয়া হলো। এই পুঁইশাকগুলো বন্ধুরা আমাদের গাছেরই পুঁইশাক, এর টেস্টটাই আলাদা। তারপর এতে কেটে রাখা কুমড়ো, আলু, বেগুন দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়া হবে। এবার পরিমাণ মতো হলুদ, নুন আর চিনি একসাথে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখা হবে 5 মিনিট। আপনারা দেখতে থাকুন। তারপর ঢাকনা খুলে উপর থেকে ভেজে রাখা মাথাগুলো ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো কুমড়ো আর পুঁইশাকের সাথে। এবার একটু ভাজা জিরে আর ধনিয়ার গুঁড়ো ছড়িয়ে দিলেই ব্যাস তৈরি হয়ে গেল আমার মায়ের হাতের দারুণ স্বাদের পুঁইশাক কুমড়ো চচ্চড়ি। দেখুন আমার মায়ের রেসিপি কমপ্লিট। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে।